নমস্কার। আমাদের জন্মছকে চন্দ্র রাহুর গ্রহণ যোগ, শনি চন্দ্রর একটা বীজ যোগ, চন্দ্রকেতুর একটা গ্রহণ যোগ, রবি কেতুর একটা গ্রহণ যোগ, শনি রবি একটা বীজ যোগ আমরা দেখিয়ে থাকি জন্মছকে, এবং আমরা বলিও যে আপনাদের জন্মছকে এই যোগ থাকলে আপনাদের এই গ্রহণ যোগ, বীজ যোগ এগুলো তৈরি হয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই যদি সেটি নবম স্থান যদি পীড়িত হয় বা নবম স্থানে যদি এই চন্দ্র রাহু, চন্দ্রকেতু, বৃহস্পতি রাহু এই যোগগুলো যদি তৈরি হয়, সেখানেও কিন্তু একটা পিতৃদোষের আন্ডারে কিন্তু পড়ে। এবং অবশ্যভাবেই আমরা তার প্রতিবিধান করার জন্য কিন্তু অবশ্যই আমরা জানতে চাই বা আপনারা আমাদের কাছে ছুটে আসেন। তা অবশ্যভাবেই কিন্তু এর প্রতিবিধান নিয়ে আজকে বলবো। এই গ্রহণ দোষ, এই বীজ যোগ, এই গুরু চণ্ডালিকা দোষ, এইসব দিকে সব থেকে ভালো যদি কোনো এর খণ্ডানোর কোনো যদি উপায় থাকে, স্তোত্রমের মতো কোনো কিছু জিনিস হয় না, বা স্তুতির মতো কোনো জিনিস কিন্তু হয় না। এটা কিন্তু আপনারা জেনে রাখুন, এবং এটা কিন্তু আপনাদের নিজেদেরই করতে হবে। দেখুন, 33 কোটি দেবতারা সবাই 33 কোটি দেবতা আমাদের, এবং আমরা সবার কিন্তু একটা স্তুতি করি। কিন্তু এই স্তুতির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তুতি হচ্ছে মহাদেবের স্তুতি। এবং এই মহাদেবের স্তুতি যদি করা হয়, মহাদেব অতীব সন্তুষ্ট। এবং স্তুতি মানে কি? স্তুতি মানে আপনার প্রশংসা করা। আপনি যার স্তুতি করছেন তার নামে প্রশংসা করছেন। এবং আমরা জানি অতি সহজেই মহাদেব কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু সে বর প্রদান করে, এবং খুব সাধারণভাবে যদি ওনার পুজো অর্চনাও করা হয় তা কিন্তু সে প্রসন্ন হন। তা এই মহাদেবের স্তুতির মধ্যেও সর্বশ্রেষ্ঠ স্তুতি হচ্ছে শিব মহিমাম স্তোত্রম। তাই এই শিব মহিমাম স্তোত্রম যদি আপনারা সর্বদা পাঠ করেন, আপনাদের জন্মছকে যদি এই গ্রহণ দোষ, গুরুচণ্ডালিকের দোষ এবং পিতৃদোষও যদি থাকে, তাহলে, এবং শনি রবির যদি বীজযোগও থাকে, শনিচন্দ্র যদি বীজযোগও থাকে, তাহলে কিন্তু এই শিব মহিমাম স্তোত্রমকে যদি আপনারা রেগুলার পাঠ করেন, তাহলে অবশ্যভাবেই কিন্তু আপনারা এই দোষ থেকে কিছুটা কেন বলবো, পুরোটাই আপনারা কিন্তু রক্ষা পাবেন। তা আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, বা আমার প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।